আজকের ভিডিও শুরুতেই আপনাদের সামনে একটি প্রশ্ন রাখতে চাই। 23শে জুন কি শুধু একটি রাজনৈতিক দিন, নাকি বাংলাদেশের রাজনীতির নতুন একটি টার্নিং পয়েন্ট? কেন এই প্রশ্ন? কারণ এই একটি তারিখে ঘিরে এখন দেশের রাজনৈতিক অঙ্গনে যেভাবে বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন ধরনের প্রস্তুতির কথা শোনা যাচ্ছে, তা স্বাভাবিক কোনো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে না। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এই দিনটিকে ঘিরে সারা দেশে পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে বলেছেন। 23শে জুনকে তালিকা করে টার্গেট করে এভাবে না, ব্যাকরণটা হবে এভাবে যে কার্যক্রম নিষিদ্ধ। অন্যদিকে আওয়ামী লীগের সারা দেশে মিছিল, মোটরসাইকেল শোডাউন আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? রাজনীতি কখনো হঠাৎ তৈরি হয় না। রাজনীতি ধীরে ধীরে জমে ওঠে, উত্তাপ বাড়ে, তারপর এক সময় তার দৃশ্যমান রূপ নেয়। আর আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 23শে জুনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তাপ, সম্ভাবনা এবং পরিস্থিতির ভবিষ্যৎ বিশ্লেষণ। 23শে জুন কেন আলোচনার কেন্দ্রে? দর্শক, 23শে জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবে পরিচিত। কারণ এই দিনটি বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ ধরনের দিনগুলো সাধারণত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয় তিনটি কারণে: সাংগঠনিক শক্তি প্রদর্শন, জনসমর্থন যাচাই, রাজনৈতিক বার্তা দেওয়া। এবারে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, কারণ দেশের রাজনৈতিক পরিবেশ এখন একটি পরিবর্তনশীল অবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক শক্তি নিজেদের অবস্থান পুনর্গঠন করছে। মাঠের রাজনীতি, বক্তব্য রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের রাজনীতি সবকিছু মিলিয়ে একটি চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। তাহলে কি হতে যাচ্ছে আগামী 23শে জুন? এই বিশেষ দিনেই কি দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ, নাকি রাজপথে পড়তে হবে তুমুল প্রতিরোধের মুখে? 23শে জুনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ। এদিনে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বড় ধরনের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় দেশের সব ইউনিটকে অ্যালার্ট থাকা নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। দর্শক, দেশের রাজনীতিতে এখন এক থমথমের পরিস্থিতি বিরাজ করছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটাই তারিখ, সেটা হলো 23শে জুন। তবে আওয়ামী লীগের এবারে প্রতিষ্ঠা বার্ষিকী অন্য যে কোনো বছরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রকম। পথ পরিবর্তনের পর দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম এখন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠছে দলটির এক অংশ। আর এই চাপা উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে পুলিশ সদর দপ্তরের একটি গোপনীয় চিঠি। পুলিশের গোয়েন্দা তথ্য বলছে, নিষিদ্ধ হলেও এই বিশেষ দিনটিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতে একদমই নারাজ। সারা দেশে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে আচমকা পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে ঝটিকা মিছিল কিংবা নানা ধরনের গোপন কর্মসূচি পালনের জোর প্রস্তুতি নিচ্ছে। পুলিশের আশঙ্কা, আওয়ামী লীগের এই সম্ভাব্য কর্মসূচিগুলো কিন্তু ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো সহজ হবে না। কারণ মাঠের অন্য প্রান্তে তাদের রুখে দিতে কড়া পাহারায় ওত পেতে আছে শক্ত প্রতিপক্ষ। রয়েছে দেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর রাজপথ কাঁপানো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি বিএনপি, জামায়াত আওয়ামী লীগের প্রতিটি নড়াচড়ার উপর কড়া নজর রাখছে। ফলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নামার চেষ্টা করলেই এক রক্তক্ষয়ী মুখোমুখি সংঘাত বেঁধে যাওয়ার শতভাগ আশঙ্কা রয়েছে। রাজনীতিতে এখন এক চুলো ছাড় না দেওয়ায় যে নীতি চলছে তাতে 23শে জুন রাজপথ রণক্ষেত্রে পরিণতি হতে পারে, এমনটাই আশঙ্কা করছে অনেকেই। 23শে জুন আসতে এখনো কিছুটা সময় বাকি থাকলেও তার মহড়া কিন্তু রাজপথে এখন শুরু হয়ে গেছে। গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। এছাড়াও আজকে গাজীপুরে একটি মিছিল বের হয়েছে ঝটিকা। আর সেই মিছিল থেকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে তার দিকে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। তবে পুলিশ তাৎক্ষণিক অ্যাকশনে গিয়ে সেখান থেকে 3 জনকে আটক করতে সক্ষম হয়। শুধু মহাখালী নয়, একই দিনে খোদ গণভবনের সামনেও যুবলীগের ব্যানারে আরেকটি ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন প্রান্তে গোপনে বিলি করা হচ্ছে প্রচারপত্র। এই ঝটিকা মিছিল আর ককটেলের আওয়াজই কিন্তু স্পষ্ট আভাস দিচ্ছে 23শে জুনের উত্তাপ কতটা ভয়াবহ হতে পারে। গত 18 জুন পুলিশ সদর দপ্তর ডিআইজি মোহাম্মদ কামরুল আহসানের
সই করা একটি বিশেষ চিঠি দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে পরিষ্কার সতর্ক বার্তা দেওয়া হয়েছে পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। দর্শক, এই 23শে জুনকে ঘিরে সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষা করতে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে তাদের দায়িত্ব জননিরাপত্তা বজায় রাখা এবং নিষিদ্ধ সংকলনের তৎপরতা রুখে দেওয়া, কিন্তু চ্যালেঞ্জটা অন্য জায়গায়। পুলিশ যখনই আওয়ামী লীগের মিছিল বা কর্মসূচিতে বাধা দিতে যাবে তখনই পরিস্থিতি আরো জটিল রূপ নিতে পারে। আশঙ্কা করা হচ্ছে বাধা পেয়ে আওয়ামী লীগ কর্মীরা পুলিশের উপর চড়াও হতে পারে, যা পরিস্থিতিকে আরো বেশি সহিংস করে তুলবে। সেক্ষেত্রে পুলিশকে একই সাথে সংঘাত থামাতে হবে, আবার নিজেদের উপর সম্ভাব্য হামলাও ঠেকাতে হবে। সুপ্রিয় দর্শক, বর্তমানে পুরো দেশ জুড়ে পুলিশের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে কয়েক গুণ। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া একদমই যাবে না। এখন প্রশ্ন হলো, 23শে জুন কি সত্যি আওয়ামী লীগ কোনো বড় ধরনের শোডাউন করতে পারবে, নাকি পুলিশ ও প্রতিপক্ষের কঠোর বাধাটা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে? তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে 23শে জুন পর্যন্ত। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী 23শে জুন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি স্পর্শকাতর দিন হতে যাচ্ছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে সেই দিনটির দিকে। দর্শক, আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আপনার মতে 23শে জুন কি শুধু একটি রাজনৈতিক অনুষ্ঠান, নাকি এটি ভবিষ্যৎ রাজনীতির একটি ইঙ্গিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।